কি কিউট, নষ্ট না হয়ে যায়। 2025-এর আগে আমার জন্য কেউ জানতো না যে দিদির জন্মদিন 2 তারিখে। হ্যাপি বার্থডে মা, টাকা। নতুন বছর পড়ে গেছে, তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো এই ছোট্ট মিনি ব্লগটাতে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 2 জানুয়ারি আর আমার মায়ের জন্মদিন, মানে যে জন্ম দিয়েছে তার জন্মদিন বলে কথা, ভাবা যায়। তাই সমস্ত কিছু বেড়ে গুছিয়ে দিচ্ছিল অ্যাজ ইউজুয়াল আমার বৌদি। রান্না করার পুরো ক্রেডিটটাই তার, আর ভিডিও করার পুরো ক্রেডিটটাই আমার। মেনুতে কী ছিল আগে সেটা বলি চলো। ভাত, ঘি, 5 রকম ভাজা, বাঁধাকপির তরকারি, শাক, মাছের ঝোল, চাটনি আর পায়েস। খুব সিম্পল মেনু। আর আমার মা খুব সিম্পল আর ছোটো ছোটো জিনিসেই খুব বেশি খুশি হয়। তারপরে মাকে বললাম যে মা একটু খাও, ভিডিও করি। আসলে আমার মা না ভীষণ সিম্পল টাইপের মানুষ, এগুলো না একদম বোঝে না। যাই হোক, তারপরে এই হচ্ছে সেই বৌদি যে সব কিছু করেছে। আর বাঙালির পেটে ভাত পড়লে ল্যাদ খাওয়াটা তো মাস্ট। তবে পরে আমি শুনলাম যে ল্যাদ খেতে খেতে আমি একটু নাকই ডেকে ফেলেছিলাম। কী আর করা যাবে বলো, শীতের দুপুর আর গায়ে যদি কম্বল থাকে। তারপর আমার না একটা পার্সেল আসার ছিল অ্যামাজন থেকে, সেটা এসেও গেছিলো। আমি সন্ধেবেলা নাগাদ সেটাকে ওপেন করে দেখলাম। এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম। এটা কিন্তু কোনো ব্র্যান্ডেড নয়, কিন্তু দামের তুলনায় কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর সারপ্রাইজিংলি একটা খুব কিউট গিফট ছিল ভেতরে, এই স্পাইডারম্যান ক্যামেরাটা। তার সাথে ছিল একটা ভীষণ সুন্দর ঝুনঝুনি, খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছিল। আর এটার মধ্যে না রিল দেওয়া, যেটার থেকে ভীষণ সুন্দর সুন্দর কার্টুন ইমেজ আছে, যেগুলো আমি চোখে ফেলে দেখছিলাম। মানে খুব ছোটোবেলাকার মেমরি আমার চোখের সামনে ভেসে আসছিল। মানে এটা ভীষণ নস্টালজিক মেমোরি ক্রিয়েট করছিল আমার জন্য, সরি মোমেন্ট ক্রিয়েট করছিল। তো এই তার সাথে ছিল একটা টর্চ, যেটার সাহায্যে দেওয়ালে ফেলে না কিছুটা এইরকম ইমেজ ক্রিয়েট হচ্ছিল। মানে এটা আমার এত ভালো লেগেছে, কি বলবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে পারলে। আর তারপর সন্ধেবেলার দিকে তিনশো না একটু ক্র্যাঙ্কি বিহেভ করছিল দেখে ওকে একটু ভোলানোর চেষ্টা করছিলাম আমরা। আর আমি 1 জানুয়ারির দিন না ব্রাঞ্চ ইটালিনো থেকে 2টো কেক এনেছিলাম, একটা বাটার কেক আর একটা ফ্রুট কেক। যার মধ্যে বাটার কেকটা একটু খাওয়া হয়েছিল, তাই এই ফ্রুট কেকটাই মাকে বললাম যে তুমি কাটো। কিন্তু পরে শুনলাম যে খুব একটা ভালো টেস্ট নয়। আর এই হচ্ছে সেই বার্থডে গার্ল, একটু ওল্ড কিন্তু ইয়েট ভেরি বিউটিফুল, তাই না? তো মা বলল যে কোনো কেকেরই খুব বেশি স্বাদ নেই, কিন্তু আমি তাই অন্য একটা কেক আনতে চেয়েছিলাম, কিন্তু মা রাজি হয়নি। তো তারপরে মা এই কেকটাই কাটলো, আর তারপরে একে একে সবাইকেই মা খাইয়ে দিল। আর দূর থেকে বাবা সব কিছু বসে বসে দেখছে আর এনজয় করছে, বাট কাছে আসার মতো তার বিশেষ ইন্টারেস্ট নেই। তারপর মাকে আমি খাইয়ে দিলাম, আর এইভাবেই দিনটা কেটে গেল। বাই।